অন্তত পক্ষে যা বলেছে তা প্রমাণ করার চেষ্টা করবে। তার আগে যেগুলো দরকার আছে, সমবিন্দু কথার অর্থ কি, অর্থাৎ দুটো সরলরেখা যদি অসমান্তরাল হয় তারা পরস্পরকে এক জায়গায় ছেদ করবে, এই বিন্দু দিয়ে ছেদ করবে। যদি আর একটা সরলরেখা ওই বিন্দু দিয়ে যায় তখন সেই সরলরেখা তিনটিকে বলবো সমবিন্দু। বা একাধিক আরো বেশি সরলরেখা, যদি তিনের বেশি সরলরেখা ওই বিন্দু দিয়ে যায় তখন তাকে বলবো সমবিন্দু। আজ আমাদের বলেছে এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে লম্ব তারা সমবিন্দু হবে, তা প্রমাণ করতে হবে। তাহলে মনে করে নিয়েছি আমরা একটা ত্রিভুজ। বিশেষ নির্বাচনটা এরকম, বিশেষ নির্বাচনটা হচ্ছে এরকম। তার মনে করি ABC একটি ত্রিভুজ, BC AC এবং এটির মধ্যবিন্দু মনে করে নিব। সেই মধ্যবিন্দুগুলো আমরা লিখে নিলাম। এখানে BCর মধ্যবিন্দু এটা, ACর মধ্যবিন্দু এটা দিলাম, আর এটার মধ্যবিন্দু ধরো F দিলাম। আমাদের কোশ্চেনটা কি বলেছে, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু, এইটুকু লিখলেই হতো। মনে করি ABC একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে AB BC এবং AC বাহুর লম্ব সমদ্বিখণ্ড সমবিন্দু, এটা আমাদেরকে লিখতে হবে। এইটুকুটা লিখে ফেললাম, কিন্তু প্রমাণ করবো কি, কি করলে প্রমাণ হবে আগে ভাবো। তাহলে ABC একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে AB BC ও AC বাহুর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। আমরা এখন পর্যন্ত যে জ্যামিতিগুলো করেছিলাম তাতে আমরা বলেছিলাম যে এই বাহুটা সমান করলে প্রমাণ হয়ে যাবে, এইটা সমান্তরাল করলে প্রমাণ হবে, এরকম কিছু বলেছিলাম। কিন্তু এর ক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা এই কথাগুলো মেনে নিব যে ধরি যে AB BC AC ও AB এর মধ্যবিন্দু যথাক্রমে D E এবং A। এবার এই দুটোর মধ্যে আমরা তার মানে প্রত্যেকটার মধ্যবিন্দু ধরে নিলাম। এই যে তিনটে মধ্যবিন্দু পেলাম, সেখানে লম্ব আঁকবো, যে কোনো দুটোতে লম্ব আঁকবো। আমরা জানি যে কোনো দুটোতে লম্ব আঁকলে এক জায়গায় মিলিত হবে, এটা প্রমাণ করার প্রয়োজনই নাই, কারণ এই দুটো অসমান্তরাল সরলরেখা। এই রেখাটার উপর লম্ব, এই রেখাটার উপর লম্ব এক জায়গায় মিলবে। এখন দেখতে হবে তৃতীয় নম্বরটা ওইটা দিয়ে যাচ্ছে কিনা। তার মানে আমরা এটাকে সংক্ষেপে করে নিলাম। আমাদেরকে বলেছে একটা ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডের তিনটি সমবিন্দু, তা আমরা কি করলাম, মনে করে নিলাম একটা ত্রিভুজ ABC কল্পনা করলাম প্রথমত। দ্বিতীয় কাজ হচ্ছে যে AB BC আর AC বাহুর মানে যে লম্ব সমদ্বিখণ্ড, মানে ঠিক লম্ব হবে এবং সমদ্বিখণ্ড হবে, তাহলে তারা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে সমবিন্দু, তাহলে সেটা এক জায়গায় মিলিত হবে। তা সেটা কি করলে প্রমাণ হবে, ধরে নিলাম BC AC AB এর মধ্যবিন্দু যথাক্রমে এটা। এবার এখন যদি আমরা ঠিক করি, এখন এই দুটো বিন্দু যে কোনো দুটো নিতে পারি। আমরা নিলাম এখন D ও E এর ওপর লম্ব দুটি পরস্পরকে, আমরা ছবি আঁকি, এখানে লম্ব আঁকলাম, এখানে লম্ব আঁকলাম, তারা পরস্পরকে কোথাও একটা ছেদ করলো, নাম দিলাম ধরো। এই দুটো পরস্পর লম্ব আঁকলাম, এখন পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করলো। এই পর্যন্ত আমাদের প্রমাণের দরকার নেই, কারণ কি আমরা তো এটা জানি যে দুটো অসমান্তরাল সরলরেখা এক জায়গায় ছেদ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা ছেদ করবে। এখন যদি আমরা প্রমাণ করতে পারি, এখন ও এফ যুক্ত করলাম, ও এফ লম্ব বললাম না, এখন ও এফ যুক্ত করা হলো, ও এফ যুক্ত করা হলো, ও এফ
এবি এর ওপর লম্ব প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে আমরা কি করলাম, অন্যান্য দেখো জ্যামিতিগুলো যা করেছো তার কিন্তু বিশেষ নির্বাচন ছোটখাটো হয়েছে, আর এখানে ছোটখাটো যা লেখা তার বিশেষ নির্বাচনটা অনেক বড় হয়ে গেছে। কারণ আমরা কি করলে প্রমাণ হবে সেটা অ্যানালাইসিস করলাম, মানে বিশ্লেষণ করলাম। আমরা দেখলাম যে একটা ত্রিভুজ এঁকে ফেলেছি এবিসি, তার প্রত্যেকটার মধ্যবিন্দু এঁকে নিয়েছি, আর যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর উপর লম্ব এঁকেছি, তার এক জায়গায় ছেদ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তৃতীয় নম্বরটা যুক্ত করেছি, যদি একটা লম্ব প্রমাণ করি তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হলো, যে ওয়েভটা এবি এর উপর লম্ব। অর্থাৎ বলা যেতে পারে, অর্থাৎ এটা বলা যেতে পারে যে এ এফ ও এবং বি এফ ও সমান এবং প্রত্যেকে 90 ডিগ্রি, এটা প্রমাণ করলে হয়ে যাবে। এবার আমাদের তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটা 90 ডিগ্রি প্রমাণ করা। এবার স্বাভাবিকভাবে মনে হবে যে এটা 90 ডিগ্রি প্রমাণটা করবো কি করে, তাহলে এটা কোথায় যোগ করলে হয়ে যাবে, ভাবতে পারো তোমরা। ভেবে দেখো, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তোমার মনে হবে এই দুটো যদি সর্বসম করি তাহলে হয়ে যাবে। আপনার চিন্তা এইভাবে আসে, নতুন ভাবে জ্যামিতি যদি করো, তো তুমি এখানে দেখো, লক্ষ্য করে এই দুটো ত্রিভুজের কি কি পাচ্ছ। এটা তুমি 90 ডিগ্রি এখন বলতে পারো না, 90 ডিগ্রি আমরা রাখিনি, এটা যুক্ত করেছি। তাহলে কি পাচ্ছ, এই সাধারণ বাহু পাচ্ছ। আর কি পাচ্ছ, এ বা বি এফ সমান, অর্থাৎ এই বাহুটা মধ্যবিন্দু বলে দিয়েছি, বিন্দুটা একটা, তাহলে এই বাহু দুটো সমান, এটা সাধারণ বাহু পাবো। আমরা জানি তৃতীয় সর্বসম প্রমাণ করা, সর্বসম প্রমাণ করার জন্য অন্তত পক্ষে 3টে জিনিস দরকার। সেটা তোমাদের আগে বলা হয়েছিল, সাইড অ্যাঙ্গেল সাইড এই সূত্র লাগবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড লাগবে, অথবা 3টেই সাইড হলে হবে, অথবা RHS যদি সমকোণী ত্রিভুজ হতো, এটা হলেও হবে। এই শর্তগুলোর মধ্যে আমরা মাত্র দুটো পাচ্ছি, একটা পাচ্ছি না, খুঁজে পাবাই না। তোমার মনে হবে যে এটা হবে, এটা আমরা কি করে বলি সমান হবে। আমরা যদি বলি এই কোণটা, এটাও না জানি না, এই কোণটা সম্পর্ক জানি না, তাহলে আমরা কিছুই তো পাচ্ছি। তাহলে দেখো এই সমান, এই প্রমাণটা হয়ে যেত, তাহলে প্রমাণ হয়ে যেত সর্বসম যদি, তখন মনে হবে যে তার জন্যই জ্যামিতিকে আমরা বলি বেশি ভালো, কেন কি এটা ওইখান থেকে আর হচ্ছে না। কথা হচ্ছে যে বাকি যে প্রপার্টিগুলো দিল, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড, তা তো আমরা ব্যবহার করলাম না। একটু ভেবে দেখো তো, তা যদি ব্যবহার করতাম তাহলে উত্তর হয়তো পেয়ে যাবে। যদি ধরো এটা আমরা যুক্ত করে দিই, তাহলে খুব সুন্দরভাবে আমরা এই দুটো ত্রিভুজ দিলাম। এই দুটো ত্রিভুজের কিন্তু ডিফারেন্স আছে আগেরটার থেকে, কি এটা কিন্তু আমরা লম্ব এঁকেছি বলেছিলাম, তার মানে এই কোণ দুটো কি 90 ডিগ্রি, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন, এটা মধ্যবিন্দু, একটা সাধারণ বাহু, তাহলে কি হলো, সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারি না যে এ ও সমান সিও। খেয়াল করো তো, ভেবে দেখো, বলা যেতে পারে। আবার দেখো, লক্ষ্য করো, এই ত্রিভুজটা না, এই ত্রিভুজের দেখো এটাও 90 ডিগ্রি আমরা এঁকেছি, এটা মধ্যবিন্দু, মানে এই আর সি সমান, আর ওই সাধারণ বাহু, তারপরে ওটাও সর্বসম। সর্বসম হলে কি বলবো, এই বাহুটার সঙ্গে এটা সমান। তাহলে ফাইনালি এই দুটো সমান। আমাদের দেখো একটা অভাব ছিল এখানে, এই কোণ, এই বাহুটা সমান, এই সাধারণ বাহু, আর এখানে পেয়ে গেলাম এই বাহুটা সমান, সর্বসম হয়ে গেল। আর যেই সর্বসম হয়ে যাবে তখন তুমি কি বলতে পারো, এটা সমান কোণ। আর আমরা জানি একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হয়, আর যদি তারা সমান হয় তারা কি হয়, লম্ব হয়। আর টোটাল কোণ যদি 180 হয় তাহলে 90 করে ভাগে পড়ে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এটা রিপ্রেজেন্ট করা। আর তোমরা দেখলে ভালো করে যে সামান্য এই কথাটাকে মানে বিশ্লেষণ করতে গিয়ে কত বড় হয়ে গেল। এইটা বিশ্লেষণ বড় হতে পারে, কিন্তু একদম বিশ্লেষণ হলো যে অ্যাটলিস্ট আমরা এটা প্রমাণ করি যে এই কোণটা 90। এই প্রমাণ করার জন্য তাহলে আমাদেরকে এগুলো কত একটা ঘটনাকে প্রমাণ করার জন্য কত দূর পর্যন্ত যেতে হতো। যেমন কেসের ক্ষেত্রে হয়, অনেক অনেক বিলেন্তি হয়, সময় লাগে, এই কারণেই লাগে। তাহলে এখানেও আমাদের তার জন্য লাগলো যে এই দুটো প্রমাণ করবো। চলো দেখি সেটা করে দিই, যা আঁকলাম সেটা লিখবো এখানে। অঙ্কন, অঙ্কনটা হলো এইটা যে আমরা এইগুলো যোগ করেছি, এও বিও এবং সিও যুক্ত করলাম। কেন করলাম, নিশ্চয়ই কারণ আছে, কারণগুলো দেখালাম।
প্রথমত এই দুটোকে নিয়ে করবো না, এটা তো আমরা দেখলাম হচ্ছে না, তার জন্য আমরা এখানে এলাম। তার মানে প্রমাণটা কি? প্রমাণটা দেখো, যা মুখে বললাম আমি এতক্ষণ ধরে সেটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো টি ডি ও এই যে ত্রিভুজটা, আর ত্রিভুজ কোনটা? এই পাশে সি টি ও, সি ডি ও, এই দুটো ত্রিভুজে তুমি কি পাচ্ছ? ভালো করে দেখে নাও যে বিডি আর সিডি সমান, এটা সমান এটা। কেন? ডিটা মধ্যবিন্দু। এটা কোথায় দেওয়া ছিল? যেহেতু লিখে দিয়েছিলাম ডি মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। একটা কারণ লিখে দিলাম যেটা কেন সমান বললাম। আর এটা লম্ব এঁকেছি আমরা, তাহলে কোন কোনটা? বিডিও এই কোনটা, সিডিও এই কোনটা, প্রত্যেকে 90 ডিগ্রি। প্রত্যেকে 90 ডিগ্রি কোথায় পেলাম? কারণ আমরা অঙ্কন করেছি, এটা পেয়েছি অঙ্কন অনুসারে। অঙ্কন বলেছি, ওখানে লম্ব আঁকলাম, তাহলে প্রত্যেকে 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর ওডি হচ্ছে সাধারণ বাহু, ওডি হচ্ছে সাধারণ বাহু। যদি সাধারণ বাহু এই তিনটে হয়ে যায়, তাহলে আমরা এখানে বলতে পারি বিডিও সর্বসম চিহ্ন দিলাম, এটা বি, সিডিও। তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর যেই সর্বসম হলো তখন আমরা বলতে পারি না এই কথাটা যে বিও সমান ওডি, বিও সমান ওসি, সরি বিও সমান ওসি। ছবিতে যেটা পাচ্ছি বিও সমান এই যে এটা ওসি। আবার ঠিক এই দুটো ত্রিভুজ দেবো, এই পাশে করছি আমি আবার এই দুটো ত্রিভুজ। কোন দুটো ত্রিভুজ? এইটা নিচ্ছি, ত্রিভুজ এ ও ই এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ সি ও ই এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি কি কি পাচ্ছ? একই প্রপার্টি। কি লিখবো? এই সমান সি আর এ ই ও, একই কারণগুলো লিখে দিব। সি ই ও এই কোনটা 90 ডিগ্রি, আর ওই সাধারণ বাহু, দুজনের কমন বাহু, সাধারণ বাহু তো দুজনের কমন। আর এই কারণগুলো যথারীতি এখানে যেমন হয়েছিল তেমনই হবে এখানে। কারণ মধ্যবিন্দু হবে এটাকে, ইটা হবে এসি এর মধ্যবিন্দু। ছবিতে দেখো এসি এর মধ্যবিন্দু, আর এটা তো অঙ্কন অনুসারে। মানে প্রত্যেকে 90 ডিগ্রি, প্রত্যেকে 90। এই কারণগুলো সব লিখে ফেললাম, তখন আমরা বলতে পারি এ ও ই সর্বসম, সি ও ই সর্বসম হলে আমরা বলতে পারি এখানে সিও সমান এও, সিও সমান এ ও। এখানে দেখো লক্ষ্য করে বিও সমান ওসি হয়েছে, আর এখানে ওই ওসি, ওসি লিখি তখন তোমাদের গন্ডগোল লেগে যাবে। ওসি সমান এও, মানে এটা ওসির সঙ্গে সমান, ওটা ওসির সঙ্গে সমান। তো ফাইনালি আমরা কি বলতে পারি যে এই ছবিতে দেখো এও সমান ওবি, এও সমান ওবি, এটা হবে। এইটা পাওয়ার জন্য আমাকে এত প্রমাণ করতে হবে। এবার আমার কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে নেওয়া। কোন দুটো ত্রিভুজকে নেওয়া? ত্রিভুজ হচ্ছে এ ও এফ, ও ত্রিভুজ হচ্ছে বি ও এফ। ছবিতে দেখো এ ও এফ আর বি ও এফ, এই দুটো ত্রিভুজের কোনটা কোনটা তুমি পাচ্ছ এক্ষুনি দেখলাম, এক্ষুনি প্রমাণ করলাম আমরা এও সমান ওবি। তাহলে এখানে কি লিখবো? পূর্বে প্রমাণিত, একটু আগে প্রমাণ করলাম। আর বাকি দুটো তোমাদের তখনই দেখিয়েছিলাম যে সেই দুটো আছে আমাদের। সেই দুটো কোনটা? এ এফ সমান বি এফ। তাহলে এখানে এটা কোথায় পেলাম? এ এফ সমান বি এফ। এটা তো যেহেতু এফ এ বি এর মধ্যবিন্দু, যেহেতু এফ এ বি এর মধ্যবিন্দু। আর একটা হচ্ছে কমন বাহু, কোনটা? ও এফ সাধারণ বাহু, ও এফ সাধারণ বাহু। যদি সেইটা হয় তাহলে আমরা বলতে পারবো যে এ ও এফ এই ত্রিভুজটার সঙ্গে বি ও এফ সর্বসম। আর যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি এই কোন দুটো সমান, কোন দুটো কোন সমান? এ এফ ও সমান বি এফ ও সমান। আর আমরা জানি একটা সরলরেখার উপরে একটা সরলরেখার দণ্ডায়মান হলে কোন দুটো সমান হয়, এবং প্রত্যেকের মধ্যে করে হয় 90 ডিগ্রি করে, এবং এটা সমান এবং প্রত্যেকে 90 ডিগ্রি। আমরা প্রমাণ করার সময় কি লিখেছিলাম? যে সুতরাং আমি যেখানে অর্থাৎ করে লিখেছিলাম এই দুটো কোণ সমান এবং যদি 90 ডিগ্রি প্রমাণ করি তাহলেই প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হয়ে যাবে? যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড সব। কারণ আমরা জানি এই দুটো লম্ব সমদ্বিখণ্ডের একজন ছেদ করেছে,
কেবল এটা প্রমাণের বাকি ছিল যেটা 90 ডিগ্রি প্রমাণ করা, সেটা করে ফেললাম। পরিশেষে লিখে দিব অতএব ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। এটা আমাদের প্রমাণিত। ফাইনালি একবার বলে দিই আমাদের উদ্দেশ্য কি ছিল। একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের বলেছিল প্রশ্নটা যে প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড কি সমবিন্দু। তা আমরা প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নিয়ে নিলাম, সেখানে যে কোনো দুটো বাহুর উপর লম্ব আঁকলাম। আমরা এখানে কোনটা নিয়েছি, ডিআরই। এখানে লম্ব আঁকলাম, তারা এক জায়গায় ছেদ করেছে, এটা প্রমাণ করার দরকার নেই। কেন? আমরা জানি যে এখানে এক জায়গায় ছেদ করবে, তাহলে কেবলমাত্র ও এটা লম্ব তা প্রমাণ করতে। অর্থাৎ এখানে 6টা জিনিস ছিল, তাকে লক্ষ্য করে ডি ই এফ প্রত্যেকটা মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্ব। সেই 6টাকে আমরা কি করলাম, একটাতে পরিণত করলাম, যেটা মধ্যবিন্দুগুলো ধরে ফেললাম, প্রত্যেকটা লম্ব আঁকলাম, কেবল এটা বাদ দিয়ে এই লম্ব জোর করে যোগ করে দিলাম যে যদি প্রমাণ করতে পারি ওই একটা লম্ব, তাহলে প্রমাণিত হবে। আর সেটা করার জন্য আমাদের দুটো ত্রিভুজ সর্বসম করতে হবে। আর এই দুটো ত্রিভুজ সর্বসম করার জন্য এই দুটো ত্রিভুজকে আমরা হেল্প লাগবে, যে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পেলাম, সর্বসম পেলাম, আমরা এই দুটো বাহু পেলাম, আবার ঠিক একই রকম ভাবে এই দুটো বাহু পেলাম, পরিশেষে এই দুটো বাহু সমান পেয়ে গেছি। তখন বাকি দুটো একটা সমান, একটা সমান, একটা সাধারণ সর্বসম যেই হলো এই কোণ দুটো সমান হয়ে গেল। আর এই কোণ দুটো সমান হলে এরা প্রত্যেকটা কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল প্রমাণিত।